বাহুবলী আর সালারের মতো হিট অ্যাকশন মুভি করার পরে প্রভাস করলেন রাধেশ্যাম হলেন বিতর্কিত, কারণ দর্শক তাকে অ্যাকশন জোনে দেখতেই বেশি পছন্দ করে। পরবর্তী মুভি আদিপুরুষ বাজে ভিএফএক্স এবং ক্রিঞ্চ ডায়ালগসের জন্য যে মুভিটি হলো তুমুল বিতর্কিত, প্রভাসের কেরিয়ার নিয়ে পড়লো টানাটানি। ঠিক এমনই সময় কালকির মতো অ্যাকশন মুভি দিয়ে কোনো মতে উঠে দাঁড়াতে আবারও জোন চেঞ্জ করতে চলেছেন এই সুপারহিট হিরো প্রভাস। রোমান্টিক বা হিস্টোরিক্যাল কোনো গল্প নয় তার মেইন অ্যাকশন জোন। এবার তিনি দর্শকদের সামনে আসছেন হরর মুভি নিয়ে। বিতর্কিত হওয়াই যেন তার মূল উদ্দেশ্য। ফাইনালি প্রকাশ পেল প্রভাসের হরর কমেডি ফ্যান্টাসি মুভি রাজা সাবের টিজারে দেখানো হয় ইট উইল বি দ্য বিগেস্ট হরর ফ্যান্টাসি এভার ইন ইন্ডিয়ান সিনেমা। টিজারের ফার্স্ট সিনে দেখানো হয় সঞ্জয় দত্তের ছবি, মে বি হি উইল বি দ্য গোস্ট। বিএফএক্স এর কাজ যদি বলি, ট্রেলারে এই অংশটা আমার কাছে কেন জানি না আনরিয়েলিস্টিক মনে হলো, বাকি সব ঠিকই ছিল। এখন দেখার অপেক্ষা এটি কি আসলেই দ্য বিগেস্ট হরর ফ্যান্টাসি কিনা। রিলিজ ডেট 5 ডিসেম্বর 2025। এ তুলনায় টিজার চলে এসেছে অনেক আগেই। এটি মুভিকে আলোচনায় রাখার জন্য একটি স্ট্র্যাটেজি, যা প্রভাসের অন্য মুভিগুলোতেও দেখা যায়। টিজার দেখে স্টোরি যতটা আন্দাজ করা যায়, গল্পের মূল টার্গেট থাকবে একটি জমিদার বাড়ি, টিপিক্যাল হরর মুভি অফ ইন্ডিয়ান সিনেমা, যেখানে সম্পত্তির মালিক কোনো এককালে থাকেন সঞ্জয় দত্ত এবং পরবর্তীতে তিনি তার সম্পত্তি রক্ষা করার জন্য ঘোস্ট বা আত্মা হয়ে ফিরে আসেন। যেহেতু এটা মুভির ফার্স্ট টিজার, তাই টিজার দেখে মুভির ভালো বা খারাপ বিচার করা আসলে সম্ভব হচ্ছে না। পরবর্তীতে মুভির ট্রেলার বা অন্য কোনো ক্লিপ আসলে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এরকম সব কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব ফর মোর দিস টাইপ অফ কন্টেন্ট। ধন্যবাদ।